শোনো, একটা খুব বাস্তব কথা দিয়ে করে শুরু করি। তুমি কি এখন ঠিক এই অবস্থাতে দাঁড়িয়ে আছো যেখানে তুমি খুব ভালো করেই জানো যে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব, এবং চারপাশে সবাই সেটা করছে, ইন্টারনেটে হাজার হাজার সাকসেস স্টোরি দেখছো, বাট যখনই নিজের থেকে শুরু করতে যাচ্ছ তখনই একটা বিশাল দেওয়াল সামনে চলে আসছে। তুমি বুঝতেই পারছো না যে তোমার কোথার থেকে জার্নিটা শুরু করা উচিত। এবং আজকের এই সেশনটি বেঙ্গল স্কিল একাডেমির পক্ষ থেকে আমি হিরক স্যার তোমার এই কনফিউশন দূর করতেই এসেছি। ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যখন তুমি হাজার হাজার অপশান দেখো, সেখানে তোমার মন কিন্তু ডাইরেকশনলেস হয়ে যায়। বাট বিলিভ মি, আজকের এই ভিডিওটা ঠিক তোমার জন্যই বানাচ্ছি, যাতে তুমি একটা কমপ্লিট ডিসিশন নিতে পারো। বাট শুরু করার আগে একটা উত্তর দাও যে তুমি কি আজ এই জায়গাতে আটকে আছো? দেখো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি জানো যে ইন্টারনেটে কাজের সুযোগ সুবিধা আজ অনেক আছে, কিন্তু কোথার থেকে শুরু করব এই প্রশ্নটা কিন্তু তোমাকে ঘুমাতে দেয় না। তোমার সামনে এখন ফ্রিল্যান্সিং, কোডিং, এআই বা ডিজিটাল মার্কেটিংয়ের মতন এত বেশি অপশান যে তুমি টোটালি কনফিউশনের মধ্যে পড়ে গেছো। শোনো, একটা জিনিস খেয়াল করো, এই যে অনেকগুলো পথ খোলা আছে, এটাই অনেক সময় আমাদের সামনে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। আমরা ভাবি যে বেস্ট কোনটা হবে, আর সেটা ভাবতে ভাবতেই অনেক সময় চলে যায়, কিন্তু আসল কাজের কাজটা আর শুরুই করা হয় না। বেশিরভাগ স্টুডেন্ট আসলে কি ভুলটা করে জানো? তারা ভাবে যে সব কটা স্কিল একটু একটু ট্রাই করে দেখবে যে কোনটা তার জন্য ভালো হয়। আজ গ্রাফিক্স ডিজাইন, কাল ভিডিও এডিটিং, পরশু দিন আবার হচ্ছে এআই, তারপরের দিন ডিজিটাল মার্কেটিং। এর ফলে কি হয় না, এর ফলে রেজাল্ট যেটা জেনারেট হয় সেটা খুব তাড়াতাড়ি তারা নিজেদের মধ্যে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, এবং কোনোটার ডেপথেই তারা যেতে পারে না। এই যে বারবার ডিরেকশন চেঞ্জ করার ফলে একটা সময় তারা কুইট করে দেয় এবং মনে করে যে যে অনলাইনে ইনকাম করা তাদের দ্বারা পসিবল নয়। তারা আসলে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে যায়, যে যেখানে তাদের কাছে শুধুমাত্র ইনফরমেশন আছে কিন্তু কোনো রেজাল্ট নেই। একটা খুব বড় সত্যি কথা আজকে আমি তোমাকে বলবো, যেটা হয়তো আগে তোমাকে কেউ বলেনি। দেখো, দুনিয়াতে পারফেক্ট স্কিল বলে করে কিছু নেই। তুমি যতই খুঁজবে এমন কোনো স্কিল পাবে না যেটা ম্যাজিকের মতন তোমার কিন্তু জীবন বদলে দেবে, যদি না তুমি পরিশ্রম করো। এই যে তুমি দিনের পর দিন ইউটিউব ঘেঁটে করে স্কিল খুঁজছো, এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তায় তোমাকে কিন্তু কনফিউশনটা বাড়িয়ে দিচ্ছে। মনে রাখবে, স্কিলের নামের চাইতে বেশি জরুরি হলো তোমার কনসিস্টেন্সি, বা তুমি কতটা ধৈর্য ধরে করে সেই কাজটার পেছনে লেগে থাকতে পারছো। আর তুমি যদি এই গড়পড়তা একটা স্কিল নিয়ে করে টানা 60 দিন কাজ করো, তবে তুমি সেখান থেকে রেজাল্ট ডেফিনেটলি পাবেই। এখন আসল প্রশ্ন হলো যে আমরা শুরুটা করব কিভাবে। প্রথম স্টেপ হচ্ছে কি না, প্রথম স্টেপ হচ্ছে নিজেকে বোঝা। ধরো তুমি ক্রিয়েটিভ মানুষ, তাহলে ক্রিয়েটিভ মানুষ যে যারা হচ্ছে রং বা হচ্ছে ভিডিও নিয়ে করে খেলতে ভালোবাসে, তাহলে তোমার জন্য সেখানে বেস্ট স্কিল কী হবে না, ডিজাইন এবং হচ্ছে ভিডিও এডিটিং, এবং এগুলোই হচ্ছে তোমার জন্য সেরা। আবার যদি তোমার মাথা লজিক্যাল হয়, অর্থাৎ ম্যাথামেটিক্স বা হচ্ছে ডেটা নিয়ে করে কাজ করতে ভালো লাগে, তাহলে তুমি সেখানে কোডিং বা হচ্ছে ডেটা সায়েন্স বেছে নিতে পারো। আর তুমি যদি মানুষের সাথে কথা বলতে বা হচ্ছে মানুষকে বোঝাতে দক্ষ হও, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কী হবে না, মার্কেটিং বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন হবে তোমার হচ্ছে সঠিক রাস্তা। কারণ তুমি নিজের নেচারের বিরুদ্ধে গিয়ে করে যদি শুধুমাত্র টাকার লোভে স্কিল শেখো, তাহলে সেটা 5 দিন পর তোমার কিন্তু দম ফুরিয়ে যাবে। তো নিজের প্যাশন বুঝে নেওয়ার পর এখন সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো যে মার্কেটিং ডিমান্ড, বা সেই স্কিলটার মার্কেটিং পোটেনশিয়াল কতটা আছে। শুধু ভালো লাগলেই হবে না, সেই স্কিল দিয়ে করে টাকা আসবে কি না সেটাও কিন্তু চেক করে নেওয়া দরকার। যেমন ধরো, এখনকার যুগে যে ভিডিও এডিটিংয়ের ডিমান্ড কিন্তু মারাত্মক, সবাই এখন হচ্ছে ভিডিও বানাচ্ছে। এভাবেই গ্রাফিক্স ডিজাইনিং বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই যে যে স্কিলগুলো আছে এগুলোরও কিন্তু চাহিদা অল টাইম থাকে। তো সিম্পল একটা ফর্মুলা মাথাতে গেঁথে নেবে যে যে স্কিলের ডিমান্ড আছে সেখানেই কিন্তু ইনকাম লুকিয়ে আছে। তো একজন স্টুডেন্ট হিসেবে তোমাকে আরও একটা স্মার্ট ডিসিশন নিতে হবে, আর সেটা হলো টাইম ফ্যাক্টর। দেখো,
কোডিং শিখতে বেশ কিছুটা হচ্ছে সময়ের প্রয়োজন হয়, এখানে কয়েক মাস কিন্তু সময় দিতেই হবে। কিন্তু তার তুলনাতে ডিজাইন বা হচ্ছে এডিটিং, ভিডিও এডিটিং, এগুলো হচ্ছে খুব মানে ফাস্ট শিখে করেই কাজ করা সম্ভব হয়। তুমি যদি একজন কলেজ স্টুডেন্ট হয়ে থাকো এবং চাও যে পড়াশোনার পাশাপাশি নিজের হচ্ছে হাত খরচ বা হচ্ছে ইনকাম শুরু করতে, তবে এমন একটা স্কিল বেছে নাও যেটা দিয়ে করে তাড়াতাড়ি মার্কেটে নামা যায়। এবং মনে রাখবে যে সময়টা কিন্তু খুব দামি, তাই স্কিল সিলেকশনটাও এখানে নিজের হচ্ছে বুদ্ধি কাটাতে হবে। আরেকটা ভুল আমি বারবার স্টুডেন্টদের করতে দেখি, আর সেটা হলো কি স্কিল হোপিং। আজ একটা স্কিল মানে শেখা শুরু করলে কাল ইউটিউবে নতুন কিছু দেখে ওটাতে হচ্ছে সুইচ করে নেয়। আর এই কাজটা যেমন তোমরা কখনো হচ্ছে ভুলেও করো না। সব কিছুর পেছনে ছোটার কোনো দরকার নেই, কারণ যে সব কিছুর পেছনে ছোটে সে কিছুই পায় না। নিজের জন্য জাস্ট একটা স্কিল বেছে নাও এবং সেটাতে অন্তত 30 থেকে 60 দিন সব চিন্তা মাথার থেকে দূর করে প্রপারলি ওই স্কিলটাতে হচ্ছে ফোকাস করো। জাস্ট ফোকাস অন ওয়ান স্কিল। মনে রাখবে, এক জায়গাতে গর্ত করলে তবেই কিন্তু জল পাওয়া যায়, এবং 10 জায়গাতে যদি একটু একটু করে খুঁড়লে শুধুমাত্র হচ্ছে ধুলোই ওড়ে। অনেক তো হলো ভাবনা চিন্তা, এবার সময় এসেছে অ্যাকশান নেওয়ার। আজকে একটা সিদ্ধান্ত নাও এবং যে কোনো একটা স্কিল ফাইনাল করো। নিজেকে প্রমিস করো যে আগামী 30 দিন তুমি একটা স্কিলের ওপর হচ্ছে জান প্রাণ লাগিয়ে দেবে। কনফিউশন কাটানোর একটাই ওষুধ, কাজ শুরু করে যাওয়া। তো তুমি যখন ছোট ছোট স্টেপ নিতে শুরু করবে তখন দেখবে যে অটোমেটিক তোমার সামনে রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং মনে রাখবে যে সাকসেস তাদেরই আসে যারা শুধুমাত্র ভাবে না, যারা কাজের বিশ্বাসী হয়। চলো পুরো বিষয়টাকে একটু প্র্যাকটিক্যালি ধরি। ধরো তুমি একটা স্কিল বেছে নিলে যেটা হচ্ছে ভিডিও এডিটিং, এবং তোমার প্রথম কাজ হবে কি সেখানে 5 জন কন্টেন্ট ক্রিয়েটারকে মেসেজ করা এবং তাদেরকে বলো যে তুমি একজন রিল এডিটার বা একটা ছোট্ট ভিডিও এডিট প্রথমে হচ্ছে ফ্রিতে করে দেবে, জাস্ট হচ্ছে ভ্যালু প্রোডাক্ট ক্রিয়েট করতে চাও। তো এই 5 জনের মধ্যে একজন ডেফিনেটলি রাজি হবে এবং তোমার কাজ তার হচ্ছে ভালো লাগবে, এবং সেখানে কি হবে না সে তোমার ক্লায়েন্ট হয়ে যাবে। আর একটা ছোট্ট কাজের জন্য তুমি কিন্তু নেক্সট রিল থেকে তুমি তাকে 500 টাকা বা হচ্ছে 1000 টাকা চার্জ করতে পারো। তো এভাবেই কিন্তু ছোট থেকে বড় ইনকামের রাস্তাটা হচ্ছে খুলে যায়। তাই দেরি না করে তোমার প্রথম যে স্টেপটা, সেই প্রথম স্টেপটা করে ফেলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।